কালকে রাতে বার্সেলোনা হেরে গেছে। কেন হেরেছে? কুন্ডের জন্য? কুন্ডে বল রুখতে পারেনি? আরাউহোর রেড কার্ডের জন্য? লেভানডস্কির হোল্ড আপ প্লেটা ভালো ছিল না? রাইট ফ্ল্যাঙ্ক লেফট ফ্ল্যাঙ্ককে কাউকে পাস দিতে পারছিল না? নাকি পেদ্রি কালকে তার ক্লাস দেখাতে পারেনি? নাকি গুন্ডোয়ান কালকে বল পায়নি? ক্যান্সেলো ফালতু খেলেছে, একটা ফালতু পেনাল্টি দিয়ে এসেছে, সেই জন্য? এইগুলোই তো রিজনস আসছে আমাদের কাছে তুলে ধরার জন্য। মানে টিপিক্যাল ফুটবল ফ্যান্সরা তো এটাই করে যে আমার টিম কি ভুল করেছে সেটাকে নিয়ে খোটাও, এইটা হচ্ছে রিজন আমরা জিতিনি, এই জন্য গেমটা ফালতু গেছে, রেফারি এই ভুল করেছে, রেফারি সেই ভুল করেছে, জাবিকে রেড কার্ড দিয়ে তুলে দেওয়া হলো সেই জন্য ম্যাচ হেরে গেছে। টানস অফ রিজনস পড়তে পারে, বাট বিইং এ বার্সেলোনা ফ্যান, তোমরা যদি বার্সেলোনা ফ্যান হও তাহলে তোমরা এই কথাটা বলবে না। যদি তোমরা বার্সেলোনা ফ্যান হও অ্যাকচুয়ালি, যাদের বলি বার্সেলোনার ডিএনএ, তারা এরম হয় না, তারা এটা বোঝে যে আজ আমরা পিএসজির এগেনস্টে কোয়ার্টার ফাইনাল খেললাম, সেকেন্ড লেগ, ফার্স্ট লেগে একটা উইন এনেছি অ্যাওয়ে গেমেতে, সেকেন্ড লেগ খেলছি পিএসজির এগেনস্টে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল, যেটা আমরা লাস্ট 4-5 বছরে পুরো বটল করেছি, কিচ্ছু করতে পারিনি আমরা, সেখান থেকে এই জায়গায় এসেছি। তাও কার ওপর ভরসা করে? কুবার্সি, লামিন ইয়ামাল এরকম প্লেয়ারের উপর ভরসা করে, মানে 16-17 বছরের বাচ্চাদের উপর ভরসা করে। এক্সপিরিয়েন্স কার কার কাছে আছে? গুন্ডোয়ান, লেভানডস্কি, দ্যাটস ইট। আর কে আছে? আরাউহো কিন্তু এখনও কোনোদিনও চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল খেলেনি বা ফাইনাল খেলতে যায়নি, কেউ খেলেনি, সবাই নতুন খেলছে, প্রথম আসছে খেলতে। তো এদেরকে নিয়ে আমরা এত দূর এগিয়েছি, সেটা একটা অনেক বড় কথা নয় কি? এই সিজনে টপ ফর্মে থাকা অ্যাথলেটিকো, জিরোনা এদেরকে বিট করে আমরা লা লিগাতে সেকেন্ড প্লেসে আছি। কালকে যদি আমরা মানে কালকে নয়, কবে, আজকে কী বার? সানডে আছে মেবি। সানডে যদি এই ক্লাসিকোতে আমরা রিয়ালকে হারাতে পারি, আমাদের আর রিয়ালের মধ্যে তফাৎ থাকবে 5 পয়েন্টের, অনলি 5 পয়েন্টসের তফাৎ থাকবে। এরপরেও বলছো যে এরা খেলতে জানে না। আরে এরা, এই বাচ্চা ছেলেগুলো এই বয়সে যেটা করেছে, যতদূর আমাদেরকে টেনে এনেছে, তা কোন টিমের বাচ্চারা পারে? কেউ পারে না। আজকে আরাউর ওপরে আঙুল তোলা হচ্ছে যে এ একটা ভুল করেছে বলে, আরাউর এই ব্যাড ডিসিশনের জন্য আমরা আজকে পস্তাচ্ছি। আরে ওর গুড ডিসিশনসগুলোর জন্যই তোমরা আজকে এখানে আছো, একটা সাকসেসের ঝলক দেখতে পেয়েছো যে এই টিমটাকে নিয়ে আমরা উইনিং টিম বানাতে পারি, তাই নাকি? জোয়াও ক্যান্সেলোকে সবাই বলছে পেনাল্টি দিয়ে দিয়েছে, ফালতু খেলছে। আরে জোয়াও ক্যান্সেলো না থাকলে আমরা ন্যাপোলির এগেনস্টে জিততে পারতাম না, সেরম পারফরমেন্স দিয়ে গেছে। তো সেটাই হচ্ছে আমার কথা। লেভানডস্কি যে ধরনের ফিনিশিং কোয়ালিটি দেখিয়েছে এই শেষের দিকটাতে, তারপর তুমি লেভানডস্কিকে কী করে ব্লেম করবে? সিম্পল অ্যাজ দ্যাট। তোমরা রাফিনিয়াকে বলছো, রাফিনিয়া কী করে দিল কালকের ম্যাচে? ও কী করে নি বার্সেলোনার জন্য রিসেন্টলি? ও নেইমার লেভেলে খেলছে বার্সেলোনার জন্য রিসেন্টলি, কয়েকটা গেমে লাস্ট। স্পিরিট দেখো, ওর মেন্টালিটি দেখো। হ্যাঁ, এটা আমি বলবো যে প্রথম গেমেতে পিএসজি অফ ছিল, সেকেন্ড গেমেতে পিএসজি লুইস এনরিকের পিএসজি বলে মনে হয়েছে, এটাই ডিফারেন্স। তাও লুইস এনরিকের লেভেলে মনে হয়নি, অনেক কম ছিল লুইস এনরিকের লেভেলের থেকে। এমবাপে শাটডাউন ছিল, শেষের দিকে দুটো টাচ করে দুটো গেমের মানে গোল বের করে নিয়ে চলেছে, দ্যাটস ইট। বেসিক্যালি আমাদের প্লেয়াররা অসাধারণ খেলেছে। এটাই বার্সেলোনা আমাদের শেখায় যে আমরা আমরা এন্ড প্রোডাক্টে বিশ্বাসী নয়, আমরা কি করে এত দূর এলাম, আমাদের সাফারিংটা কতটা গেছে, এই স্ট্রাগলটা কতটা গেছে, সেইটাকে আমরা চেরিশ করি, এনজয় করি। দ্যাট ইজ বার্সেলোনা, দ্যাট ইজ বার্সেলোনা ডিএনএ। এরপরে অনেক মানুষ আছে যারা ফটকা ফ্যান, যারা কদিনের ফ্যান, তারা বলবে যে এই জন্য হয়েছে, ওই জন্য হয়েছে, সেই জন্য হয়েছে। বাট আমরা তা নয়, যারা লং টার্ম, যারা মেসি প্রাইম থেকে দেখে আসছি, মেসি প্রাইম এখনও চলছে, সেটা বড় কথা নয়, যারা 2010 থেকে 11 থেকে এই সময়তে যারা ফুটবল দেখে আসছে, যারা বার্সেলোনা ফ্যান, তারা বোঝে আমাদের জন্য এটা কত ইম্পর্টেন্ট ছিল। কারণ লাস্ট 9টা বছর আমরা কিছু করতে পারিনি, কিছু না। তো দ্যাটস ইট, এটাই বলার ছিল যে আমরা বিং এ বার্সেলোনা ফ্যান, আমরা আমাদের ইন্টিগ্রিটিটাকে নষ্ট করতে পারি না। আমরা জানি হাউ টু রেসপেক্ট আওয়ার প্লেয়ার্স। এই প্লেয়াররাই আমাদেরকে আজকে এখানে এনেছে। কাল ক্লাসিকো জিতলে আমরাই রিয়াল মাদ্রিদের ফ্যান্সদের বলতে কী রে কেমন লাগলো, আমরাই মজা পাবো।
আমরাই করবো এটা, এটা কেউ না বলতে পারবে না। যে যতই বলুক আমার জিত আমার খুশি, তোকে কেন চেরাবো, হয় না, কম্পিটিশন ফাইট লেগেই থাকে। তো এইটাই বলার ছিল যে বার্সেলোনা ফ্যান যদি তোমরা মন থেকে হও, অনেক করেছে প্লেয়াররা, এদের থেকে এর বেশি এক্সপেক্ট করাটা উচিত হবে না। জাভি আমাদের জন্য অনেক করেছে, জাস্ট এটাই চাইবো যে জাভি যেন রয়ে যায়। আর এই টিমটা যদি থাকে, এই টিমটা যদি 90% প্লেয়ার এরকমই খেলে পরের সিজনে, ওয়ান্ডার্স হবে, ওয়ান্ডার্স। দেখে নিও, বলে রাখলাম, ভিডিওটা দেখে নিও, মানে পরে দেখে যেও। চলো টাটা বাই, পরে ভিডিও দেখা হচ্ছে।